বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের যে যেখান থেকে আজকের 10টি দেখছেন, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আপনাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমাদের আজকের 10টি সাজানো হয়েছে এশআর বিশিকি কিতাবের 3য় খণ্ড 2য় অধ্যায়ের 2য় পাঠের। এখন আমরা আত-তামরিনুস সানি 81 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। সেখানে বেশ কিছু নতুন মাসদার এসেছে। ইতিপূর্বে মাসদারের উচ্চারণগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ সুলাসি মুজাররদের নাকিস মাসদারগুলো নিয়ে, যেখানে মূল হরফের শেষ হরফে 3 নম্বর হরফে বা লাম কালিমায় হারফুল ইল্লাত আসবে, ওয়াও অথবা ইয়া। এই ধরনের মাসদারগুলো কিভাবে আমরা একবচন, বহুবচন, মাজি, মুজারে উচ্চারণ করব, সেগুলো আমরা এখানে কিছুক্ষণ অনুশীলন করব। সেই আলোকে কিছু বাক্য তৈরি করব। সেই বাক্যগুলোকে কেন্দ্র করে প্রশ্নোত্তর পর্ব থাকবে ইনশাআল্লাহ। আজকের 10টি যারা ভালোভাবে আত্মস্থ করবে, মনোযোগ সহকারে শুনবে, দেখবে এবং শেখার চেষ্টা করবে, ভবিষ্যতে সে নাকেস মাসদার দিয়ে মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে কী ধরনের উচ্চারণ হবে সেটা নিয়ে আর তার মধ্যে কোনো রকম হেজিটেশন কিংবা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল দর্শে চলে যাচ্ছি। আপনারা দেখছেন এশআর বিশিকির 3য় খণ্ডের 2য় অধ্যায়ের 81 নম্বর পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তামরিনুস সানি অর্থাৎ 2য় অনুশীলন। ইহফাজ সিলসিলাতা হাযিহিল আফআল, এই ফেলগুলোর ধারাবাহিক পদগুলো তোমরা মুখস্থ করে নাও। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আল হিদায়াতু, পথ প্রদর্শন করা। মাসদার হিসাবে এটাকে উচ্চারণ করতে পারি হিদায়াতান। তো দদ লেখা আছে, এটা দেখে আমরা সহজেই বুঝতে পারি যে এটা বা দরবায়ে দীর্ঘ থেকে পড়তে হবে। তাহলে আমাকে পড়তে হবে হাদা ইয়াহদি হিদায়াতান ইহদি লা তাহদি। হাদা ইয়াহদি হিদায়াতান ইহদি লা তাহদি। তো আজকে আমাদের এই পাঠের একবচনের বিষয়বস্তু আমাদের উদ্দেশ্য নয়। এখানে হচ্ছে আমরা এই পাঠ থেকে, এই মাসদারগুলো থেকে বহুবচন কিভাবে উচ্চারণ করব। বহুবচনের ক্ষেত্রে ওয়াহেদ জামা মুজাক্কার হলে তার জামা মুজাক্কার গায়েব হলে, আবার খেয়াল করুন, জামা মুজাক্কার গায়েব হলে তার উচ্চারণ কেমন হবে, জামা মুয়ান্নাস গায়েব হলে তার উচ্চারণ কেমন হবে, জামা মুজাক্কার হাজির হলে তার উচ্চারণ কেমন হবে, জামা মুয়ান্নাস হাজির হলে তার উচ্চারণ কেমন হবে, জামা মুতাকাল্লিমের উচ্চারণ কেমন হবে। ঠিক তেমনিভাবে যদি সেটা মাজি থেকে আসে তাহলে কেমন হবে, মুজারে থেকে আসলে কেমন হবে, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই অনুশীলনটির মূল কেন্দ্রবিন্দু। তো আমরা এখানে দেখব যে হিদায়াতানকে আমরা একবচন দিয়ে পড়তে পারি হাদা ইয়াহদি হিদায়াতান ইহদি লা তাহদি। যদি এটা বহুবচন হয় তাহলে পড়তে হবে, যেহেতু দরাবা ইয়াদরিবু থেকে এসেছে, তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি দরাবা ইয়াদরিবু থেকে পড়তে হয় হচ্ছে যেমন ধরেন রমা ইয়ারমি রমিয়ান, বাকা ইয়াবকি বুকাআন, এটার মতো এখানেও পড়তে হবে হাদা ইয়াহদি হিদায়াতান। তাহলে হাদা ইয়াহদি, হাদা একবচন আর বহুবচন হবে হাদাও। হাদাও হাদাইনা, হাদাও হাদাইনা, হাদাইতুম হাদাইতুন্না হাদাইনা, ইয়াহদুনা ইয়াহদিনা, তাহদুনা তাহদিনা, নাহদি। খুব ভালোভাবে লক্ষ্য করুন, হাদা ইয়াহদি হিদায়াতান ইহদি লা তাহদি, এ ছিল একবচনের উচ্চারণ। যখন এটা বহুবচনে চলে যাবে তাহলে তখন হয়ে যাবে হাদা, হয়ে যাবে হাদাও, আর হাদাত হয়ে যাবে হচ্ছে হাদাইনা। হাদাইনা, হাদাও হাদাইনা, হাদাইতা সেটা হয়ে যাবে হাদাইতুম, হাদাইতি হয়ে যাবে হাদাইতুন্না হাদাইনা। এবার চলুন মুজারের উচ্চারণ শুনে নেই।
মুজারের উচ্চারণ হবে মুদারিউন, বহুবচন, অর্থাৎ মুদারে বহুবচন এর উচ্চারণটা আমরা এখন খেয়াল করব। মুদারের অর্থ সবার জানা আছে, অর্থাৎ ভবিষ্যৎকালীন ক্রিয়াবাক্য, ক্রিয়াবাদ পদ। তো এক বচনের ক্ষেত্রে কি ছিল? ইয়াহদি, এখন হয়ে যাবে ইয়াহদুনা। মুআন্নাস ছিল তাহদি, এখন হয়ে যাবে ইয়াহদিনা। ইয়াহদুনা লিল মুযাক্কার, জামা মুযাক্কার ইয়াহদুনা। ইয়াহদিনা লিল জাম'i আল মুআন্নাস আল গায়বা। ইয়াহদিনা, তাহদুনা, তাহদিনা, নাহদি। খুব ভালোভাবে উচ্চারণটি লক্ষ্য করা চাই। এর পরবর্তীতে যে মাসদারটা আমরা দেখব সেটা হচ্ছে খাশিয়া ইয়াখশা খাশিয়াতান। খাশিয়াতান বা আল খাশিয়াতু, খাশিয়া ইয়াখশা সামিয়া ইসমাউ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভয় করা, ভয় করা। খাশিয়া ইয়াখশা, খাশিয়া খাশিয়াত, খাশিতা খাশিতি খাশিতু। এক বচনগুলো আমরা খুব অনায়াসে পড়তে পারছি, বহু বচনগুলোও আমাদেরকে ঠিক এক বচনের মতো অনায়াসে উচ্চারণ করতে হবে। তাই জন্য আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এটি যখন জমা হয়ে মাজির উচ্চারণে আসে তখন তা কেমন হয়, আর জমা হয়ে মুজারের উচ্চারণে আসলে কেমন হয়। যেহেতু এই মাসদারের শেষের হরফে একটি ওয়াও অথবা ইয়া আছে, এখানে অনেক ধরনের, এগুলোকে হরফুল ইল্লাত বলা হয়, তালিল, অর্থাৎ এগুলো মানে অসুস্থ বর্ণ, এর মধ্যে চিকিৎসা করা হয়। চিকিৎসার কারণে এই উচ্চারণগুলোর মধ্যে নানা রকমের পরিবর্তন চলে আসে। সেই পরিবর্তনীয় উচ্চারণটা, পরিবর্তন শেষে তার উচ্চারণটা ফাইনালি কি হলো সেটা আমাদেরকে ভালোভাবে আত্মস্থ করাই হচ্ছে আজকের পাঠের মূল লক্ষ্য। তাহলে আমরা এখানে পড়তে পারি খাশিয়া ইয়াখশা, খাশিয়া ইয়াখশা। তাহলে এটা কি হবে? যেমন এখান থেকে যদি আমরা খসু খসিনা, খসিতুম খসিতুন্না খসিনা, ইয়াখশুনা ইয়াখশাউনা, খসিয়া ইয়াখশুনা ইয়াখশাইনা, তাকশুনা তাকশাইনা নাকশা, ইয়াখশাউনা, খাশিয়া ইয়াখশা, ইয়াখশা ইয়াখশাউনা ইয়াখশাইনা, ইয়াখশাউনা ইয়াখশাইনা। খুব ভালোভাবে লক্ষ্য করুন বহুবচনের উচ্চারণটা কেমন হচ্ছে। মুজারের ক্ষেত্রে ইয়াখশাউনা, মুআন্নাস ইয়াখশাইনা, ইয়াখশাউ, শিনের পরে ওয়াও, ইয়াখশাউনা ইয়াখশাইনা। এটা আমরা ক্রস চেক করে নিতে পারি এখান থেকে। আমাদেরকে যখন এর প্রথম উচ্চারণটা পড়ানো হয়েছিল, পৃষ্ঠা নাম্বার তখন হচ্ছে আদ-দারসুস সানি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৭৬। এখানে আমরা দেখব যে নাসিয়া ইয়াংসা নিসিয়ানান, এখানে কি ছিল? ইয়াংসাউনা ইয়াংসাইনা। তাহলে খসিয়া ইয়াখশা, ইয়াখশাউনা ইয়াখশাইনা, তাকশাউনা তাকশাইনা। মুজারের ক্ষেত্রে এই উচ্চারণ। আর মাজির ক্ষেত্রে উচ্চারণটা কি হবে? খসু, খসু খসিনা, খসিতুম খসিতুন্না খসিনা, ইয়াখশাউনা ইয়াখশাইনা, তাকশাউনা তাকশাইনা নাকশা, ইখশাউ ইখশাইনা, লা তাকশাউ লা তাকশাইনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি, আরবি ভাষা শেখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। এই পর্যায়ে এসে আমরা আমাদের আলোচনার বিষয়ে যদি, অর্থাৎ সুলাসি মুজাররাদের কোনো মাসদারের ফা আইন লাম, ফা প্রথম হরফ, আইন মাঝের হরফ, লাম শেষের হরফ, যদি লাম কালেমায় হরফুল ইল্লাত আসে, অর্থাৎ ওয়াও এবং ইয়া আসে, তাহলে সেখানে তালিলের কারণে উচ্চারণে নানান রকমের পরিবর্তন হয়। আর সেটা যদি জমা হয় তাহলে তার মধ্যে আরও ব্যাপক পরিবর্তন আসে। আগাম বলে রাখছি, সেটা যদি আবার লি বা লান বা আনে মাসদারিয়ার সাথে আসে তাহলে তার উচ্চারণে আরও নানান রকমের পরিবর্তন হয়। এই ব্যাপারটি যে ভালোভাবে আত্মস্থ করতে পারবে, আলহামদুলিল্লাহ আমার দেখা অভিজ্ঞতায় যে তারা খুব ভালো আরবি বলার ক্ষেত্রে এগিয়ে থাকে। এখানে এসেই অনেকের আরবি বলার জড়তা বা ভয় বেড়ে যায় যে এখন এখানে কি উচ্চারণ হবে, হরফুল ইল্লতের কারণে কি এখন, যেমন এখানে হচ্ছে আগে ছিল খসিয়া, এখন হয়ে যাচ্ছে খসু, আগে ছিল খসিয়াত, এখন হয়ে যাচ্ছে খসিনা। এই যে একটা উচ্চারণের পরিবর্তন, কোথাও হচ্ছে খসু,
এই যে এখানে দেখুন নাসরাইন শুরু থেকে কি হচ্ছে, দাও, তালাও, সামিয়া ইসমাউ থেকে হচ্ছে নাসু। এই যে উচ্চারণের পরিবর্তন, ইয়াংসাউনা, ইয়াংসাইনা, এখানে হচ্ছে ইয়াবকুনা, ইয়াবকিনা, এখানে হচ্ছে ইয়াদউনা, ইয়াদউনা, একই উচ্চারণ, তাদউনা, তাদউনা, আর এখানে হচ্ছে তাবকুনা, তাবকিনা। এই যে এক এক জায়গায় এক এক উচ্চারণ হচ্ছে, সিম্পলি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ এটা আত্মস্থ করা একেবারেই সহজ। আমি আপনাদের জন্য এটাকে সহজ সরল এবং সুন্দরভাবে যত বোধগম্যভাবে উচ্চারণ করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, খেয়াল করুন, সা ইয়াসা সায়ান, সা ইয়াসা সায়ান, ফাতাহ ইফতাহ থেকে আসা, এটা এক বচনের ক্ষেত্রে ছিল সা ইয়াসা, সা সাআত, এখানে এসে হয়ে যাচ্ছে সাও সাইনা, সাইতুম, সাইতুনা, সাইনা। মুজরের ক্ষেত্রে বেশ একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে ইয়াসআউনা, ইয়াসআইনা, তাসআউনা, তাসআইনা। তো আমরা এই চার উচ্চারণ দেখে এখন আবার সেই ৮২ নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি এবং এইখান থেকে উচ্চারণগুলোকে ভালোভাবে করব। তাহলে খসু, এটা কি ছিল, খসু, খসিনা, ইয়াকশু, ইয়াকশাউনা, ইয়াকশাইনা, তাকশাউনা, তাকশাইনা, নাকশা। দানা ইয়াদনু, দুনুওয়ান, নিকটবর্তী হওয়া, একেবারে কাছে লেগে থাকা বা একদম খুব কাছাকাছি চলে আসা, দানা ইয়াদনু, দুনুওয়ান। তো দানা এটা এক বচন, তাহলে এটার বহু বচন কি হবে, যেহেতু নাসরাইন শুরু থেকে আসছে, দাও ছিল, দা ইয়াদউ, দাও আমাদের নমুনা উচ্চারণ। তো নমুনা উচ্চারণের সাথে মিল করে এটাকেও আমরা পড়তে পারি দানাও, দানাও না, দানাও, দানাও না, দাও, দাও না, দানাও, দানাও না। চলুন ক্রস চেক করে আসি সেখানে, দাও, দাও না ছিল নাকি দাও অন্য কিছু ছিল, খুব ভালোভাবে লক্ষ্য করুন, দাও, দাও না, তাহলে দানাও, দানাও না, দানাও তুম, দানাও তুন না, দানাও না। ইয়াদউনা, তাহলে এখানে হবে দানা ইয়াদনু থেকে হবে ইয়াদনুনা। খুবই মজার বিষয়, মুআন্নাস জমা মুআন্নাসের ক্ষেত্রেও ইয়াদনুনা, 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 তাদনুনা, তাদনুনা, নাদনু, নাদনু, দানা ইয়াদনু, দাল নুন ইয়া হচ্ছে এখানে মূল হরফ, তাহলে নাদনু, নাদনু। উদনু, উদনু, উদনুনা, লা তাদনু, লা তাদনুনা। তো এখানে আমরা নাসরাইন শুরু থেকে উচ্চারণটা আমরা দেখে নিলাম। আরেকবার আরেকটা নাসরাইন শুরুর মাজদার সামনে নিয়ে উচ্চারণ করি। এখানে ধরেন আলা ইয়ালু, উলুয়ান, উঁচু হওয়া, তাহলে এটাকে কিভাবে পড়তে হবে, আলাও, দানাও, আলাও, আলাও না, আলাও তুম, আলাও তুন না, আলাও না। ইয়ালুনা, ইয়ালুনা, ইয়াদউনা ছিল, এখানে হয়ে যাবে ইয়ালুনা, ইয়ালুনা, তালুনা, তালুনা, নালু। আলহামদুলিল্লাহ, আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা উচ্চারণগুলো লক্ষ্য করতে পারছেন। তাহলে মাহা ইয়ামহু, মাহওয়ান, মাহাও, মাহাইনা, মাশাআল্লাহ, মাহাউতুম, মাহাউতুন্না, মাহাইনা। ইয়ামহুনা, ইয়ামহুনা, মাহা ইয়ামহু, মাহা ইয়ামহু, মাহওয়ান। তো এটা নাসরাইন শুরু থেকেও বেশিরভাগই আসে, এখানে সামিয়া ইসমাউ দেওয়া আছে, সামিয়া ইসমাউ থেকে হলে আর মাহা থাকবে না, সেটা হবে মাহিয়া, নাসিয়া ইয়াংসা, সামিয়া ইসমাউ। তো এটা নাসারা ইয়াং শুরু থেকে আসে, মাহা ইয়ামহু, মাহওয়ান। তাহলে লাকিয়া ইয়ালকা, লাকিয়া, এই যে খেয়াল করুন, সামিয়া ইসমাউ থেকে লাকিয়া, লাকিয়া, মাহিয়া ইয়ামহা, লাকিয়া ইয়ালকা, মাহিয়া, এটা ইয়া থাকতে হয়, ইয়া, লাকিয়া, ইয়ামহু, এটা নুন হবে। তাহলে লাকিয়া ইয়ালকা লিকাআন, লাকি, লাকো, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, এটার ক্ষেত্রে খেয়াল করুন, লাকু, লাকিনা, লাকু, লাকিনা, লাকিতুম, লাকিতুন্না, লাকিনা। ইয়ালকু, ইয়ালকাউনা, ইয়ালকিনা, ইয়ালকাউনা, ইয়ালকাইনা। তো খেয়াল করুন, এটা আমরা চলুন এখানে ক্রস চেক করে আসি, সামিয়া ইসমাউ থেকে মুজারের উচ্চারণটা কিভাবে হয়, মুদারিউন, মুদারিউনের উচ্চারণটা সামিয়া ইসমাউ থেকে কিভাবে হবে, এইখানে আমরা আসলে পাবো ইয়ালকাউনা, ইয়ালকাইনা, ইয়ালকাউনা, ইয়ালকাইনা। মাজির ক্ষেত্রে হবে লাকু, লাকিনা, লাকিতুম, লাকিতুন্না, লাকিনা। ইয়ালকাউনা, ইয়ালকাইনা, তালকাউনা, তালকাইনা, নালকা। ইয়ালকাউনা, ইয়ালকাইনা, তালকাউনা, তালকাইনা, নালকা।
ইলকাউ ইলকাইনা লা তালকাউ লা তালকাইনা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা উচ্চারণগুলো খুব ভালোভাবে দেখেছেন এবং এখানে আপনাদের অনুশীলনের জন্য মাহাউনা, মাহাউতুম মাহাউতুন্না, মাহাউনা, ইয়ামহুনা ইয়ামহুনা, তামহুনা তামহুনা, নামহু, এই উচ্চারণগুলো দেওয়া আছে। দানা, ইয়াদুনু, দুনুয়া, নাসরানসুর থেকে দানাও, দানাওনা, দানাউতুম, দানাউতুন্না, দানাওনা, ইয়াদনুনা ইয়াদনুনা, তাদনুনা তাদনুনা, নাদনু, আলাও আলাওনা, এটা সবই নাসরানসুর থেকে আসছে। হাদাও হাদাওনা, হাদা ইয়াহদি হিদায়াতান, হাদাও হাদাইনা, হাদাও হাদাইনা, হাদাইতুম হাদাইতুন্না, হাদাইনা, ইয়াহদুনা ইয়াহদিনা, তাহদুনা তাহদিনা। মুয়ান্নাসের ক্ষেত্রে উচ্চারণটা ইয়া দিয়ে হচ্ছে, মুযাক্কারের ক্ষেত্রে উচ্চারণটা ওয়াও দিয়ে হচ্ছে। খুব ভালোভাবে আবার লক্ষ্য করুন। ইয়াহদুনা মুযাক্কারের জন্য, জমা মুযাক্কার গায়েবের জন্য ইয়াহদুনা, জমা মুয়ান্নাস গায়েবের জন্য ইয়াহদিনা, তাহদুনা তাহদিনা। মুযাক্কার মুয়ান্নাসের উচ্চারণটা ভালোভাবে লক্ষ্য করুন। নাহদি, রামাও রামাওনা, রমাও রমা ইয়ারমি রমিয়ান, রমা ইয়ারমি রমিয়ান, রমাও রমাইনা, রমাইতুম রমাইতুন্না, রমাইনা, ইয়ারমুনা ইয়ারমিনা, তারমুনা তারমিনা, নারমি, ইয়ারমাউনা, রমা ইয়ারমি রমা ইয়ারমি, তাহলে ইয়ারমুন রমা ইয়ারমি রমিয়ান, ইয়ারমাউনা ইয়ারমাউনা ইয়ারমিনা, তারমাউনা তারমিনা, নারমি, বানাও বানাইনা, বানা ইয়াবনু, বানা ইয়াবনু বিনান, তাহলে বানা বানাত, বানাও বানাইতা, বানাইতি বানাইতু, ইয়াবনি তাবনি, ইয়াবনা ইয়াবনি তাবনি, তাবনি তাবনিনা, আবনি, এটা হচ্ছে এক বচন। তাহলে ইয়াবনুনা ইয়াবনিনা, তাবনুনা তাবনিনা, নাবনি, দরাবা ইয়াদরিবু। রাআও রাআইনা, রাআইতুম রাআইতুন্না, রাআইনা, ইয়ারআউনা ইয়ারআউনা, তারআউনা তারআউনা, নারআ, নারআউ নারআ, রাআ ইয়ারআ রা'য়ান, রাআ ইয়ারআ রা'য়ান, তাহলে ইয়ারআউনা ইয়ারআইনা, ইয়ারআউনা ইয়ারআইনা, রাআ ইয়ারআ। ক্রস চেক করে আসি এখানে। সাআ ইয়াসা, রাআও রাআইনা, রাআইতুম রাআইতুন্না, রাআইনা, ইয়ারআউনা ইয়ারআইনা। খুব ভালোভাবে লক্ষ্য করুন। ইয়ারআউনা ইয়ারআইনা, তারআউনা তারআইনা, নারআ, ইরআউ ইরআইনা, লা তারআউ লা তারআইনা। আশা করি বিষয়টা লক্ষ্য করেছেন এবং বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব কসুল, জাযাও, জাযাও জাযাইনা, জাযা ইয়াজজি, বাকা ইয়াবকির মতো, জাযাও জাযাইনা, জাযাইতুম জাযাইতুন্না, জাযাইনা, ইয়াজজুনা ইয়াজজিনা, তাজজুনা তাজজিনা, নাজজি। আশা করি আপনারা ভালোভাবে উচ্চারণগুলো শুনেছেন এবং বেশি বেশি তামরিন করে নেবেন, যাতে উচ্চারণ করতে গিয়ে অথবা বাক্য তৈরি করতে গিয়ে আপনি সঠিক উচ্চারণটা করতে পারেন। কোন বাব থেকে কিভাবে উচ্চারণ হচ্ছে সেটা আমি দেখিয়ে দিলাম। আপনারা এটা আত্মস্থ করলে ইনশাআল্লাহ আপনারা বাক্য তৈরি করার ক্ষেত্রে অনেক সহজে বাক্য তৈরি করতে পারবেন। এই মাসদারগুলো ব্যবহার করে, বহুবচন একবচন ব্যবহার করে আপনি কথা বলতে পারবেন। এবং সামনে আমাদের বেশ কিছু অনুশীলন আসবে শুধু সিগা পরিবর্তনের কেন্দ্র করে, অর্থাৎ আপনাকে এই যে নাকেস যে মাসদারগুলো আপনাকে দেওয়া হয়েছে সেই মাসদারগুলো দিয়ে আপনাকে নমুনা একটি বাক্য দেওয়া হবে। হতে পারে নমুনা বাক্যটির মধ্যে ফাইল আসছে একবচন, তো ফেলটাও আসছে একবচন, কিন্তু আপনি এখানে ফাইল পরিবর্তন করে করে মুযাক্কার, মুআন্নাস, একবচন, বহুবচন, হাজের, গায়েব, মুতাকাল্লিম এই পরিবর্তন করে করে অনুশীলন করবেন। সেটা আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা তামরিনুস সালিস চলে যাব, তৃতীয় অনুশীলন। ইয়াসআলু ওয়াহিদুন ওয়া ইউজিবু আখারু হাওলাল জুমালিল আতিয়া। একজন প্রশ্ন করবে, অন্যজন উত্তর দিবে নিম্নবর্ণিত বাক্যগুলোকে কেন্দ্র করে। নিম্নবর্ণিত বাক্যগুলোকে ঘিরে একজন প্রশ্ন করবে, অন্যজন উত্তর দিবে। তো এখানে প্রথমে লেখা আছে আল আগনিয়াউ ইয়াবনুন আল কুসুর আল আলিয়াতা ফিল মুদনি, আল আগনিয়াউ ইয়াবনুন আল কুসুর আল আলিয়াতা ফিল মুদনি, আম্মাল মুআল্লিমুন ফায়াবনুন আল ইনসানা ফিল মাদারিস।
তো এখানে একটি নতুন ব্যবহার আম্মার ব্যবহার চলে আসছে। তো আমরা দেখব যে উস্তাদ এখানে আম্মার ব্যবহার নিয়ে কোনো আলোচনা করেছেন কিনা। জি আলহামদুলিল্লাহ করেছেন। এখানে আম্মা লেখা আছে, আর এর পরে ফা আসে, আম্মা এর পরে ফা আসে, বাংলায় এই ফা এর তর্জমা হয় না। আম্মা অর্থ আর, আম্মার পরবর্তী যে বাক্যটা আসে সেই বাক্যের শুরুতে ফা আসে, কিন্তু বাংলায় সেই ফা এর কোনো অর্থ তোলা হয় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা এখন এটার ব্যবহারটা আরো কয়েকবার দেখি। আল আগনিয়াউ ইয়াবনুন আল কুসুর আল আলিয়াতা ফিল মুদনি, আল আগনিয়াউ ইয়াবনুন আল কুসুর আল আলিয়া ফিল মুদনি, আম্মাল মুআল্লিমুন ফায়াবনুন আল ইনসানা ফিল মাদারিসি। বিত্তশালী গণ বা বিত্ত ব্যক্তিগণ শহরে বন্দরে উঁচু উঁচু দালান কোঠা নির্মাণ করেন। বিত্তশালী ব্যক্তিবর্গ শহরে বন্দরে, আল মুদুন বহুবচন যেহেতু এসেছে, আমরা শহরগুলোতে চাইলে করতে পারি, কিন্তু আমি এখানে অর্থ করছি শহরে বন্দরে, শহর বন্দরে। তাহলে বিত্তশালী ব্যক্তিবর্গ শহর বন্দরে উঁচু উঁচু দালান কোঠা, অর্থাৎ এর মাধ্যমেই আমি বহুবচনের অর্থটা প্রকাশ করছি, উঁচু উঁচু দালান কোঠা। তবে বিত্তশালী ব্যক্তিবর্গ শহরে বন্দরে উঁচু উঁচু দালান কোঠা নির্মাণ করছেন বা নির্মাণ করে থাকেন। আর যারা শিক্ষকগণ মাদ্রারিস অর্থাৎ বিদ্যালয়ে বা বিদ্যালয় সমূহে মানুষ গড়ে থাকেন, মানুষ নির্মাণ করেন, মানুষ তৈরি করেন। তৈরি বলা যেতে পারে, নির্মাণ বলা যাবে না এখানে, তবে মানুষ গড়ে। তাহলে আমাদের অর্থটা কি আসতেছে, আরেকবার আরবি পড়ছি। আল আগনিয়াউ ইয়াবনুন আল কুসুর আল আলিয়া ফিল মুদনি, আম্মাল মুআল্লিমুন ফায়াবনুন আল ইনসানা ফিল মাদারিস। আল আগনিয়াউ ইয়াবনুন আল কুসুর আল আলিয়া ফিল মুদন ওয়া আম্মাল মুআল্লিমুন ফায়াবনুন আল ইনসানা ফিল মাদারিস। বিত্তশালী ব্যক্তিবর্গ শহরে বন্দরে উঁচু উঁচু দালান কোঠা নির্মাণ করে, আর শিক্ষকগণ মাদ্রাসা বা বিদ্যাপীঠে মানুষ গড়েন বা তৈরি করেন। আহলু হাযিহিল মাদিনাতি বানাও 19 মসজিদান ওয়া 13 মাদ্রাসাতান। 19 মসজিদান ওয়া 13 মাদ্রাসাতান। আহলু হাযিল মাদিনার অর্থ হচ্ছে এই শহরবাসীগণ। এই শহরবাসী 19টি মসজিদ এবং 13টি মাদ্রাসা নির্মাণ করেছেন। তো এখানে আমাদেরকে ইয়াবনুনা বহুবচন ব্যবহার দেখাচ্ছেন, বানাওয়ের বহুবচন দেখাচ্ছেন, অর্থাৎ ফেলে নাকেস মাজদার নাকেসগুলো দিয়ে আমাকে এখানে ব্যবহার করে করে বাক্য তৈরি করাচ্ছেন। তো প্রথমে যে বাক্যটি গেল, এই বাক্যটি নিয়ে এখন আমরা প্রশ্ন করতে পারি যে মাযা বানা ইয়াবনি। তাহলে প্রশ্ন আসবে মাযা ইয়াবনিল আগনিয়াউ ফিল মুদনি, মাযা ইয়াবনিল আগনিয়াউ ফিল মুদনি, যার অর্থ হবে বিত্তশালী ব্যক্তিবর্গ শহরে বন্দরে কি নির্মাণ করেন। তো এর উত্তর আমি দুভাবে দিতে পারি, অর্থ একই হবে, অর্থাৎ ইয়াবনিল আগনিয়াউ আল কুসুর আল আলিয়া ফিল মুদনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করুন, আমি ইয়াবনি বলছি, একবচন বলছি, যেহেতু ফেলের পরে এসেছে। কিন্তু যদি এখন আমি আল আগনিয়াউকে আগে বলি, আল আগনিয়াউ ইয়াবনুনা আল কুসুর আল আলিয়া ফিল মুদনি। আইনা ইয়াবনুনা আল কুসুর আল আলিয়া, আইনা ইয়াবনুন আল কুসুর আল আলিয়া, তারা কোথায় তারা উঁচু উঁচু দালান কোঠা নির্মাণ করছে। তার উত্তর হবে আল জওয়াবু ইয়াবনুন আল কুসুর আল আলিয়া ফিল মুদনি। আফিল মুদনি ইয়াবনুন আল কুসুর আল আলিয়া, নাম ইয়াবনুন আল কুসুর আল আলিয়া ফিল মুদনি। মাযা ইয়াবনুনা আল কুসুর আল আলিয়া,
মাশাআল্লাহ। ওয়া আম্মাল মুআল্লিমুন ফামাযা ইয়াবনুন, ওয়া আম্মাল মুআল্লিমুন ফামাযা ইয়াবনুন, আর শিক্ষকগণ তারা কি তৈরি করেন? আম্মাল মুআল্লিমুন ফায়াবনুনাল ইনসানা ফিল মাদারিসি। আইনা ইয়াবনিল মুআল্লিমুন আল ইনসানা, আইনা ইয়াবনি, খুব ভালোভাবে লক্ষ্য করুন, ইয়াবনি একবচন বলছি, আইনা ইয়াবনিল মুআল্লিমুন আল ইনসানা, ইয়াবনুনা আল ইনসানা ফিল মাদারিসি। আল মুআল্লিমুন ইয়াবনুনা আল ইনসানা ফিল মাদারিসি। আফিল মাদারিসি ইয়াবনুনা আল ইনসানা, নাআম ফিল মাদারিসি ইয়াবনুনা আল ইনসানা, আও নাআম ইয়াবনুনা আল ইনসানা ফিল মাদারিসি। মাশাআল্লাহ। আহলু হাযিহিল মাদিনাতি বানাউ 19 মসজিদান ওয়া 13 মাদ্রাসাতান। এই বাক্য নিয়ে প্রশ্ন হতে পারে, মাযা ফাআলা আহলু হাযিহিল মাদিনা, মাযা ফাআলা আহলু হাযিহিল মাদিনা। আহলু হাযিহিল মাদিনা বানাউ 19 মসজিদান ওয়া 13 মাদ্রাসাতান। কাম মাদ্রাসাতান বানাও, কাম মাদ্রাসাতান বানাও, বানাও 19 মসজিদান, কাম মসজিদান বানাও, বানাও 19 মসজিদান। ও কাম মাদ্রাসাতান বানাও, বানাও 13 মাদ্রাসাতান। মাশাআল্লাহ। তো পরবর্তী বাক্যে আমরা চলে যাই। يجب علينا أن نخشى الله ولا نخشى غير الله، فإن الله تعالى قال في القرآن لا تخشوهم واخشوني، وقال إنما يخشى الله من عباده العلماء. قد أعلى الله درجة العلماء، قد أعلى الله درجة العلماء لأنهم يخشون الله ويهدون الناس ইলা তাআতিল্লাহি। তো পুরো বাক্যটি আমরা একবারে পড়ে নিলাম, এখন আমরা হয়তো ছোট ছোট করে বাক্যগুলো পড়ব এবং তার অর্থ তুলব। ইয়াজিবু আলাইনা আন নাখশাল্লাহ, আমাদের উচিত আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা আমাদের উচিত, বা আমাদের উচিত আল্লাহকে ভয় করা এবং আল্লাহ ছাড়া কাউকে, ওয়ালা নাখশা গায়রাল্লাহি, গায়রুল্লাহকে ভয় না করা। ফা ইন্নাল্লাহ তাআলা ক্বালা ফিল কুরআন, কেননা আল্লাহ তাআলা বা মহান আল্লাহ কোরআনে বলেছেন, লা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করো না, বরং এই ওয়াওটার অর্থ আমরা বরং তুলতে পারি, বরং আমাকে ভয় করো। অকালা, এবং তিনি আরো বলেছেন, অকালা ওয়া আরো, এবং তিনি আরো বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের পক্ষ থেকে ওলামারাই আল্লাহকে ভয় করেন। কদ আ'লাল্লাহু দারাজাতাল উলামাই, কদ আ'লাল্লাহু দারাজাতাল উলামাই, আল্লাহ তাআলা তো, এই তো এর অর্থটা করতেছি কদের মাধ্যমে, আল্লাহ তাআলা তো আলেম ওলামাদের মর্যাদা উঁচু করেছেন। কেন? লিআন্নাহুম ইয়াখশাউনাল্লাহ, কেননা তারা আল্লাহকে ভয় করেন, ওয়া ইয়াহদুনান নাসা ইলা তাআতিল্লাহি, এবং মানুষকে আল্লাহর আনুগত্যের দিকে পথ প্রদর্শন করেন। এবার চলে যাই আমরা এই বাক্যগুলোকে কেন্দ্র করে আমরা কি কি প্রশ্ন করতে পারি। প্রথমেই প্রশ্ন আসতে পারে, মাযা ইয়াজিবু আলাইনা, মাযা ইয়াজিবু আলাইনা। আল জবাব, ইয়াজিবু আলাইনা আন নাখশাল্লাহ ওয়া লা নাখশা গায়রাল্লাহি। আইয়ুহাল মুসলিমুন, আইয়ুহাল ইনসান, যে কোনো একটা কথা বলা যেতে পারে। আইয়ুহাল ইনসান হাল তাখশাউনা গায়রাল্লাহি, লা লা নাখশা গায়রাল্লাহি। মাযা ইয়াজিবু আলাল মুসলিমিন, يجب على المسلمين أن يخشوا الله ولا يخشوا غير الله. يجب على المسلمين أن يخشوا الله ولا يخشوا غير الله. أيها المسلمون هل تخشون الله ولا تخشون غير الله؟ نعم، نحن نخشى الله ولا نخشى غير الله.
লিমাযা লা তাখশা লিমাযা তাখশা আল্লাহ নাহনু নাখশাল্লাহা লিআন্নানা না'লামু আন্না বা'দাল মাউতি হিসাবুন না'লামু আন্নাহু খালিকুনা হাকাযা ماذا قال الله تعالى في القرآن الكريم؟ قال الله تعالى في القرآن الكريم لا تخشوهم واخشوني. ماذا قال الله في القرآن الكريم؟ قال الله تعالى في القرآن الكريم لا تخشوهم واخشوني. وماذا قال؟ وقال إنما يخشى الله من عباده العلماء. هل من يخشى الله من عباد الله؟ من يخشى الله من عباده إن العلماء يخشون الله من عباده. قد أعلى الله درجة العلماء. قد أعلى الله من أعلى درجة العلماء. أعلى الله درجة العلماء. ماذا فعل الله؟ أعلى الله درجة العلماء. من أعلى درجة العلماء؟ أعلى الله درجة العلماء. فهمت؟ لماذا أعلى الله درجة العلماء؟ أعلى الله درجة العلماء لأنهم يخشون الله ويهدون الناس إلى طاعة الله. ما شاء الله. এবার আমরা তৃতীয় বাক্যে চলে যাব। আল আওলাদু হাযিহিল কারিয়াতি ইয়াখরুজুনা লিল মাশিয়াতি ইলাল মারআল করিব। أولاد هذه القرية يخرجون بالماشية إلى المرعى القريب ويرعون الماشية إلى المساء ثم يعودون إلى القرية. كان الأنبياء يرعون الغنم. তো এই বাক্যগুলোর অর্থ করতে পারি আমরা এখন এইভাবে যে আউলাদুল কারিয়াতি ইয়াখরুজুনা বিল মাশিয়াতি বি নিয়ে গ্রামের ছেলেগুলো তাদের মেষপাল নিয়ে আল মাশিয়াতু মেষ বা মেষপাল গ্রামের ছেলেগুলো মেষপাল নিয়ে বেরিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে? ইলাল মারআল করিব নিকটবর্তী একটি উপত্যকায় চলে গেছে। গ্রামের ছেলেগুলো তাদের মেষগুলোকে নিয়ে নিকটবর্তী একটি উপত্যকায় বেরিয়ে গেল। ওয়ারাউন আল মাশিয়াতা ইলাল মাসাই এবং তারা সন্ধ্যা পর্যন্ত সে মেষগুলোকে চারণভূমিতে চরাবে। সুম্মা ইয়াউদুনা ইলাল কারিয়াতি অতঃপর তারা তাদের গ্রামে ফিরে আসবে। ও কানাল আম্বিয়াউ ইয়ারাউন আল গানামা নবীগণ মেষ চারণভূমিতে চরাতেন। নবীগণ মেষ চরাতেন। তো এই বাক্যগুলোকে কেন্দ্র করে আমরা কি কি ধরনের প্রশ্ন করতে পারি? ইলা আইনা খারাজা আওলাদুল কারিয়াতি। খারাজা আওলাদুল কারিয়াতি ইলাল মারআল করিবি। خرج الأولاد إلى المرعى القريب. بماذا خرجوا أو بماذا يخرجون بالماشية إلى المرعى القريب. هل هم يخرجون بالماشية إلى المرعى القريب؟ نعم، هم يخرجون إلى المرعى القريب بماشيتهم. ثم ماذا فعلوا؟ يرعون الغنم. إلى متى يرعون الغنم؟ يرعون الغنم إلى المساء. ثم ماذا يفعلون؟ অতঃপর কি করবে? ثم يرجعون إلى البيت. ثم يرجعون إلى القرية بالماشية. অতঃপর তারা মেষগুলোকে নিয়ে তাদের গ্রামে ফিরে আসবে। كان الأنبياء ماذا كان يفعل الأنبياء؟ كان الأنبياء يرعون الغنم. هل كان الأنبياء يرعون الغنم؟ نعم، كان الأنبياء يرعون الغنم. এভাবে আমরা এই বাক্যগুলোকে নিয়ে প্রশ্ন উত্তর সাজাতে পারি। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের কিছু নতুন মাজদার এসেছে। আল মুসাফাহাতু, সাফাহা ইউসাফি ও মুসাফাহাতান, মুসাফাহা করা। আর আবদুনের বহুবচন হচ্ছে উব্বাদুন, দাস গোলাম। যেই
শব্দগুলো এখন আমরা এইখানে পাবো ইনশাআল্লাহ। 4 নম্বরে আসছে আসদিকা ও রাশিদিন ইয়ালকুনা লাকিয়া ইয়ালকা, তাহলে ইয়ালকাউনা, লাকিয়া ইয়ালকা, ইয়ালকাউনা أصدقاء راشد يلقون راشدا كل مساء في ملعب القرية. أصدقاء راشد يلقون راشدا كل مساء في ملعب القرية, যার অর্থ হবে রাশেদের বন্ধুগণ রাশেদের সাথে প্রতি সন্ধ্যায় বা প্রতিদিন বিকেলে গ্রামের খেলার মাঠে দেখা করে, সাক্ষাৎ করে। রাশেদের বন্ধুগণ রাশেদের সাথে প্রতিদিন বিকেলে গ্রামের খেলার মাঠে সাক্ষাৎ করে। লাকিয়া ইয়ালকা লিকাআন, সাক্ষাৎ করা, দেখা, ভালোভাবে দেখা, অর্থাৎ কারোর সাথে মিট হওয়া। লাকিনা সদীকানা রাশিদান ফিত তারিক, লাকিনা সদীকানা রাশিদান ফিত তারিকি ফাসাফাহনাহু ওয়া তাহাদ্দাসনা মাআহু। আমরা আমাদের বন্ধু রাশেদকে রাস্তায় দেখতে পেলাম, তাই তার সাথে মুসাফা করে কিছুক্ষণ কথা বললাম, তার সাথে গল্প করলাম। তো এই বাক্যটির তারকিব খুব মজার। এখানে লাকিনা সদীকানা রাশিদান, আমাদের বন্ধু রাশেদ, মুবদাল মিনহু বদল এসেছে। মাশাআল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাক্যগুলোর তারকিব নিয়েও আমরা টুকটাক আলোচনা করব। তো এই বাক্যটার তারকিব হবে লাকিনা সদীকানা রাশিদান ফিত তারিকি ফাসাফাহনাহু ওয়া তাহাদ্দাসনা মাআহু। আমরা আমাদের বন্ধু রাশেদকে পথে দেখতে পেলাম। তো লাকিনা ফেল, নাহনু ফাইল, সদীকানা মুবদালুম মিনহু, মুজাফফুন ইলাইহি হয়, মুবদালুম মিনহু, রাশিদান বদল, মুবদালুম মিনহু বদল মিলে মাফউলুন বিহি, ফিত তারিকি হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক, ফেল ফাইল মাফউলুন বিহি মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া। ফাসাফাহনাহু ওয়া তাহাদ্দাসনা মাআহু। এই বাক্যগুলো আলহামদুলিল্লাহ আপনারা খুব সহজেই তারকিব করতে পারবেন। আলাদা আলাদা ওয়াও হরফুল আতফকে যদি আমরা আলাদা রাখি, ফাসাফাহনা ফেল, নাহনু ফাইল, হু মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া। তারপরে আরেকটি বাক্য তাহাদ্দাসনা মাআহু, এটাও ফেল, নাহনু ফাইল, মাআহু মাফউলুন ফিহি, ফেল ফাইল মাফউলুন ফিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া। ক্বালাত সাদীকাতু ফাতিমাতা লাহা, ফাতেমার বান্ধবীগণ ফাতেমাকে বলল বা তাকে বলল। সানালকাকা, লাকিয়া ইয়ালকা, তাহলে এখান থেকে বহুবচন হবে। আলকা ছিল একবচন, এখন হবে নালকা। সানালকাকা গাদান ফিল মাদ্রাসাতি ক্বাবলা আন ইয়াবদা আদ-দারসু, ক্বালাত সাদীকাতু ফাতিমাতা লাহা, ফাতেমার বান্ধবীগণ তাকে বলল। সানালকাকি গাদান ফিল মাদ্রাসাতি ক্বাবলা আন ইয়াবদা আল-দারসু, আগামীকাল ক্লাস শুরু হওয়ার পূর্বে আমরা তোর সাথে মাদ্রাসায় দেখা করব। ফাতেমার বান্ধবীরা ফাতেমাকে বলল, আমরা তোর সাথে, যেহেতু বান্ধবী এখানে বাংলা উচ্চারণে তুমি তুই এটা বন্ধুদের সাথে আসতে পারে, তো আমরা তোর সাথে মাদ্রাসায় আগামীকাল ক্লাস শুরু হওয়ার পূর্বে, আইন ইয়াবদা আদ-দারসু, ক্লাস শুরু হওয়ার পূর্বে তোর সাথে আগামীকাল মাদ্রাসায় দেখা করব। তো এই বাক্যগুলোকে নিয়ে প্রশ্ন হতে পারে, মাযা ইয়াফআলু আসদিকাউ রাশিদিন কুল্লা মাসাইন, আসদিকাউ রাশিদিন ইয়ালকাউনা রাশিদান কুল্লা মাসাইন ফি মালাবিল ক্বারিয়াতি। আইনা ইয়ালকাউনা রাশিদান, আইনা ইয়ালকাউনা রাশিদান, অর্থাৎ তারা রাশেদের সাথে কোথায় সাক্ষাৎ করে। ইয়ালকাউনা রাশিদান ফি মালাবিল ক্বারিয়াতি, মাতা ইয়ালকাউনা রাশিদান কুল্লা মাসাইন। মাশাআল্লাহ। তো ইলা আইনা লাকিতুম সাদীকাকুম রাশিদান, আইনা লাকিতুম সাদীকাকুম রাশিদান, লাকিনা সাদীকানা রাশিদান ফিত তারিকি। আইনা লাকিতুম
সাদিকাকুম রাশিদান। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা হাজারের সিগাটা ধরতে পেরেছেন। আইনা লাকিতুম সাদিকাকুম রাশিদান। আল জবাব লাকিনা সাদিকানা রাশিদান ফিত তারিক। ফামাযা ফাআলতুম? ফাসাফাহনাহু ওয়া তাহাদ্দাসনা মাআহু। ماذا قالت صديقات فاطمة لها؟ قالت صديقات فاطمة لها سنلقاك غدا في المدرسة قبل أن يبدأ الدرس. متى يلقينا أصدقاء فاطمة يلقينا في المدرسة قبل أن يبدأ الدرس. কানাতিল মুসলিমাতু। শেষ, একদম 5 নম্বরের অংশটা আমরা এখন পড়ব, পরে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা আত-তামরিনুর রাবি, এই আত-তামরিনুর রাবি অর্থাৎ চতুর্থ অনুশীলনটি, সেখানে ফেইলে নাকিসের 3 ধরনের ব্যবহার দেখাবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে এখানে আরও বেশ কিছু তামরিন রয়েছে, সেই শূন্যস্থান পূরণ করে সিগা পরিবর্তন করে করে আমরা এই তামরিনগুলো শেষ করব ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা 5 নম্বরের বাক্যগুলো পড়ি। কানাতিল মুসলিমাতু ইয়াখরুজনা ইলাল জিহাদি মা জাইশিল মুসলিমিনা ওয়ায়াসকিনাল মুজাহিদিন। মুসলিম নারীগণ মুসলিম সৈন্যদের সাথে জিহাদে বের হতেন এবং মুজাহিদদেরকে পানি পান করাতেন। কানাতিল মুসলিমাতু ইয়াখরুজনা ইলাল জিহাদি মা জাইশিল মুসলিমিন ওয়া ইয়াসকিনাল মুজাহিদিন। জাইশুন সৈন্যবাহিনী, মুসলিম সৈন্যবাহিনীদের সাথে জিহাদে বের হতেন মুসলিম নারীগণ এবং মুজাহিদদেরকে পানি পান করাতেন। তাহলে এখানে আমরা বলতে পারি মাযা কানাতিল মুসলিমাতু ইয়াফআলনা, তাহলে জবাব হবে কানাতিল মুসলিমাতু ইয়াখরুজনা ইলাল জিহাদি মা'আল জাইশিল মুসলিমিন। মা'মান ইয়াখরুজনা আল মুসলিমাতু মা'মান তাখরুজুল মুসলিমাতু তাখরুজুল মুসলিমাতু ইলাল জিহাদি মা'a জাইশিল মুসলিমিন। সুম্মা মাযা ইয়াফআলনা? ইয়াসকিনাল মুজাহিদিন। মান ইয়াসকিনাল মুজাহিদিন? تسقي المسلمات المجاهدين. عباد الدنيا رضوا بدنياهم ونسوا آخرتهم. উব্বাদুদ্দুনিয়া, দুনিয়াদার ব্যক্তিবর্গ, উব্বাদুদ্দুনিয়া দুনিয়ার বান্দা, অর্থাৎ দুনিয়াদার ব্যক্তিবর্গ যারা দুনিয়ার পিছনে লেগে আছে তাদেরকে বলা হতে পারে উব্বাদুদ্দুনিয়া, দুনিয়া লোভী ব্যক্তিবর্গ। রদু বি দুনিয়াহুম, তারা তাদের দুনিয়া পেয়ে সন্তুষ্ট। ওয়া নাসু আখিরাতাহুম, তারা তাদের আখিরাতকে ভুলে গেছে। ওয়া নাহনু রাদিনা বি আখিরাতিনা ওয়া নাসিনা দুনিয়ানা, আর আমরা আমাদের আখিরাতকে নিয়ে সন্তুষ্ট, আমরা আমাদের দুনিয়ার কথা ভুলে গেছি। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে বিমাযা রাদিয়া উব্বাদুদ্দুনিয়া রদু বিদুনিয়াহুম ওয়া মাযা নাসু আখিরাতাহুম। হাল নাসিতুম আখিরাতাকুম? লা, নাহনু রাদিনা বিআখিরাতিনা ওয়া মা নাসিনা আখিরাতানা বাল নাসিনা দুনিয়ানা লিআন্না দুনিয়া ফানিয়াতুন, লিআন্নানা না'লামু আন্না দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতা বাকিয়াতুন। লিআন্নানা না'লামু আন্না দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতা বাকিয়াতুন। এখানে লিআন্না দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতা বাকিয়াতুন অর্থ হচ্ছে কেননা দুনিয়া হচ্ছে ধ্বংস হয়ে যাবে আর আখিরাত চিরস্থায়ী থেকে যাবে। সাতাফনা দুনিয়া ওয়া তাবকাল আখিরা, অচিরেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং আখিরাত বাকি থেকে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এবারত পর্ব, প্রশ্নোত্তর পর্বগুলো শেষ করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
আপনাদের সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। মা'আস-সালামা ওয়া ইলা লিকাই করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।